প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা যারা অনলাইন আবেদন করেছো অবশ্যই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নাও, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন রিজনের জন্য কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছে লিঙ্কটা, যেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। এবার তোমরা কিন্তু ওই ভিডিওটি দেখার পর তোমরা যারা চেক করেছো তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো কিংবা কমেন্ট করছো, আমাদের কিন্তু ফটোর কারণে কিংবা অন্যান্য কারণে আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। তাহলে আমাদের এখন কি করা উচিত বা এখানে আমরা কি করব? তাছাড়া তোমাদের এর সঙ্গে সঙ্গে বলবো আজকে এই ভিডিওটিতে যে এখানে তোমাদের যে পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে ওই পরীক্ষার ডেটের কয়েকদিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করেছিলে অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবে। সবার প্রথম তোমাদের বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত জানো না যে ইস্টার্ন রিজনের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে, তোমাদের বলে রাখি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করেছো অবশ্যই তোমাদের সবাইকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। কীভাবে চেক করতে হবে কিংবা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে তার জন্য অবশ্যই তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ উপরে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ড সেকশানে। অ্যাডমিট কার্ড সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত রিজনের লিঙ্কগুলো ওপেন হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের ইস্টার্ন রিজন রয়েছে, ডান দিকে একটা ইউআরএল দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইস্টার্ন রিজনের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইস্টার্ন রিজন কলকাতা, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। যেখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ গত 6 তারিখে অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2024 তারিখে এখানে তোমাদের কিন্তু লিঙ্কটা দেওয়া হয়েছে, নো ইউর স্ট্যাটাস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে নো ইউর স্ট্যাটাস, যেখানে তোমাদের প্রথম দিতে হবে কি রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন আইডি। এবার তোমরা কিন্তু রোল নাম্বার কিংবা আইডি দিয়ে না চেক করে তোমাদের নাম এবং ডেট অফ বার্থ দিয়ে চেক করতে পারো। ওকে, যে কোনো একটা বসিয়ে তোমরা নিচে কিন্তু এখানে ক্যাপচা কোডটা বসাবে এবং নেক্সট অপশানে ক্লিক করলে এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। এবার এখানে তোমাদের কি কি ডকুমেন্টস পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এ টু জেড কি বলা হয়েছে আগের ভিডিওটিতে বলে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা নিচের দিকে আসার পর সবাই এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের সামনে শো করবে। এখানে কি শো করবে, এখানে তোমাদের প্রথম শো করবে রোল নাম্বার, তারপরে শো করবে রেজিস্ট্রেশন আইডি, তারপর তোমাদের নামটা থাকবে, তারপর তোমাদের বাবার নাম থাকবে এবং তারপরে ডেট অফ বার্থ, এবং তারপর তোমাদের থাকবে ডেট অফ এক্সাম অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কত তারিখে পড়েছে এখানে কিন্তু থাকবে, এবং তারপরে তোমাদের লেখা থাকবে রিপোর্টিং টাইম। এবার এই রিপোর্টিং টাইমটা কি, এই রিপোর্টিং টাইমটার মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হলে পৌঁছাতে হবে, এবং তারপরে তোমাদের লেখা থাকবে সিটি অফ এক্সাম, কোন সিটিতে তোমাদের এক্সামটা পড়েছে। এবার তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র এক্সাম সেন্টারের নাম দেওয়া রয়েছে, তাহলে আমরা কোন প্রপার অ্যাড্রেসে গিয়ে এক্সামটা দেবো। দেখো, ওই প্রপার অ্যাড্রেসটা তোমাদের অ্যাডমিট কার্ড যখন রিলিজ করা হবে অ্যাডমিট কার্ডে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে, ওখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, এবং তারপরে তোমাদের অপশান রয়েছে রিজন ফর রিজেকশান। অনেকের কিন্তু এখানে লেখা হচ্ছে যে ফটো ব্লারের কারণে, সিগনেচার শর্টের কারণে, তাছাড়া অন্যান্য কারণে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট করা হয়েছে। তার জন্য তোমাদের বোর্ড রাখি, তোমরা যারা কমেন্ট করছো যে এখানে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হলে আমরা কি করব। দেখো তোমাদের বোর্ড রাখি, এখানে তোমাদের যাদের অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট করা হয়েছে
তোমাদের কিন্তু এখানে আর কোন রকমভাবে অ্যাপ্লিকেশন ফর্মের কারেকশান কিংবা অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু অ্যাপ্রুভ করতে পারবে না। এসএসসির হাতে কিন্তু এটা নেই, কারণ এখানে কিন্তু তোমাদের এর আগে যখন অনলাইন আবেদনটা হয়েছিল, অনলাইন আবেদন করার পর তোমাদের এডিট উইন্ডো দেওয়া হয়েছিল। তার জন্য তোমাদের বুঝতে হবে, তোমরা যদি ভুলভাল করে থাকো তাহলে কিন্তু তোমাদের এডিট উইন্ডো যখন চালু করা হয়েছিল ওখানে কিন্তু তোমাদের এডিট করতে হতো। তার জন্য এখানে কিন্তু যাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করা হয়েছে তোমরা কিন্তু আর কোন রকমভাবে এখানে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এবার তোমরা যারা কমেন্ট করছো যে দাদা এখানে যে পরীক্ষার ডেট রয়েছে, পরীক্ষার ডেট যে তারিখে রয়েছে ওই তারিখের কয়দিন আগে আমরা অ্যাডমিট কার্ডটা পাবো? দেখো তোমাদের এক্সাক্ট বলে দিই, তোমাদের যে পরীক্ষার ডেটটা রয়েছে ওই পরীক্ষার ডেটের মিনিমাম 4 থেকে 5 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। ওকে, এবার আমি যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছি এখানে কিন্তু তার 26শে ফেব্রুয়ারি 2024 তারিখে পরীক্ষা রয়েছে। তাহলে এই ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিট কার্ডটা আমরা পেয়ে যাব 22শে ফেব্রুয়ারি 2024 তারিখে, আর না হলে 21শে ফেব্রুয়ারি 2024 তারিখে। ওকে, এবার অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে? দেখো এই পদ্ধতি দ্বারা তোমরা কিন্তু এখানে এই লিঙ্কে আসবে, এই লিঙ্কে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের রোল নাম্বার রয়েছে, এই রোল নাম্বারের উপরে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ওকে, এবার যখন অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে অবশ্যই তোমাদের কী হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোভিড-19 ডিক্লারেশন ফর্ম তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে A to Z তোমাদের সমস্ত রকম ভিডিওগুলো দেবো। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ক্লিয়ার?